থ্যাংক ইউ ফর ক্লিকিং দিস ভিডিও। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে শিখতে চলেছি কিভাবে আমরা ডেইলি বেসিস ইংলিশ স্পিকিং এর ক্ষেত্রে এই সেন্টেন্সগুলো ইউজ করতে পারি। যেমন, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও। এখনো সময় আছে, আমার কথা শোনো। এখনো সময় আছে, পড়াশোনা করো। আমার ভয় লাগছে, তোমার কেমন মনে হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই সমস্ত সেন্টেন্সেস আমরা দুটি স্ট্রাকচারের মাধ্যমে ইজিলি বানাতে পারি। চলুন আমরা দেখে নিই প্রথম স্ট্রাকচারের মাধ্যমে আমরা বানাবো এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও। এখনো সময় আছে, যে এখনো সময় আছে এটা আমরা কিভাবে বলবো? আমার কথা শোনো। এখনো সময় আছে, পড়াশোনা করো। এই যে এখনো সময় আছে, এর জন্য আমরা কি ব্যবহার করব এবং প্রপার স্ট্রাকচারটি কি হবে আমরা এই ভিডিওতে শিখব। অ্যাজ ওয়েল অ্যাজ সাথে সাথে নেক্সট স্ট্রাকচার, আমার ভয় লাগছে, তোমার কেমন মনে হচ্ছে। এইরকম সেন্টেন্সেস ও কিভাবে বানাতে পারি তা শিখবো। সো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট। সো দেখুন আমরা কিভাবে এই স্ট্রাকচারের মাধ্যমে এই সেন্টেন্সগুলি বানিয়েছি। স্ট্রাকচারটি হলো, প্রথমে দেয়ার ইজ স্টিল টাইম প্লাস সেন্টেন্সেস। দেয়ার ইজ স্টিল টাইম আমরা ব্যবহার করব এখনো সময় আছে বোঝাতে। এখনো সময় আছে বোঝাতে আমরা ব্যবহার করব দেয়ার ইজ স্টিল টাইম, তারপরে সেন্টেন্স আমরা ব্যবহার করব। সো দেখুন আমরা প্রথম সেন্টেন্সটি আছে, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও। দেয়ার ইজ স্টিল টাইম, এখনো সময় আছে। দেয়ার ইজ স্টিল টাইম, পরিবর্তন হয়ে যাও। চেঞ্জ ইয়োরসেলফ, চেঞ্জ ইয়োরসেলফ। দ্বিতীয় সেন্টেন্সটি দেখুন, এখনো সময় আছে, পড়ে নাও অথবা পড়াশোনা করো। সো এখনো সময় আছে, এখনো সময় আছে জন্য আমরা ব্যবহার করেছি দেয়ার ইজ স্টিল টাইম। পড়ে নাও, স্টাডি অথবা পড়াশোনা করো, স্টাডি। দেয়ার ইজ স্টিল টাইম, এখনো সময় আছে, পড়ে নাও, স্টাডি। নেক্সট সেন্টেন্স, এখনো সময় আছে, আমার কথা শোনো। এখনো সময় আছে জন্য আমরা ব্যবহার করেছি দেয়ার ইজ স্টিল টাইম। দেয়ার ইজ স্টিল টাইম আমরা ব্যবহার করেছি এখনো সময় আছে জন্য। এবং আমার কথা শোনো, লিসেন টু মি, লিসেন টু মি। দেয়ার ইজ স্টিল টাইম, লিসেন টু মি। নেক্সট সেন্টেন্স, এখনো সময় আছে, কিছু করো। এই এখনো সময় আছে এর জন্য আমরা ব্যবহার করেছি দেয়ার ইজ স্টিল টাইম, কিছু করো, ডু সামথিং। দেয়ার ইজ স্টিল টাইম, ডু সামথিং, মানে এখনো সময় আছে, কিছু করো। এবং আপনার জন্য একটি হোমওয়ার্ক, যে এখনো সময় আছে, আমার কথা ভাবো। এখনো সময় আছে, আমার কথা ভাবো। সো চলুন আমরা স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সগুলি দেখে নিই। আমার ঠান্ডা লাগছে, প্রথমে সাবজেক্ট আই, হেল্পিং ভার্ব ইজ, হ্যাভ, আর, ওয়াজ, এর মধ্যে আমরা অ্যাম ব্যবহার করেছি। আই অ্যাম ফিলিং কোল্ড, ফিলিং অবজেক্ট কোল্ড। আই অ্যাম ফিলিং কোল্ড, আমার ঠান্ডা লাগছে। তার ভয় লাগছে, তার ভয় লাগছে। হি ইজ, ইজ আমরা এই জন্য ব্যবহার করেছি, আমরা জানি যে ইজ সিঙ্গুলার নাম্বারের সঙ্গে ব্যবহার করা হয় কন্টিনিউয়াস সেন্টেন্সের ক্ষেত্রেও, সেই জন্য আমরা এখানে ইজ ব্যবহার করেছি। হি ইজ ফিলিং অ্যাফ্রাইড, হি ইজ ফিলিং অ্যাফ্রাইড। তোমার কেমন লাগছে, হাউ আর ইউ ফিলিং। এখানে আমরা হাউ কেন ব্যবহার করেছি, আর কেন আগে ব্যবহার করেছি, তারপরে সাবজেক্ট ব্যবহার করেছি, কেননা এটি একটি প্রশ্নবাচক সেন্টেন্স অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স। যখন আমরা কোনো প্রশ্নবাচক সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাবো, তখন সর্বদা খেয়াল রাখতে হবে যে হেল্পিং ভার্ব সর্বপ্রথমে ব্যবহার করা হবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব আমরা ব্যবহার করব। তো সেহেতু আমি এখানে সর্বপ্রথমে আর হাউ আর ব্যবহার করেছি, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব ব্যবহার করেছি। সো হাউ আর ইউ ফিলিং, তোমার কেমন লাগছে, মানে আমি প্রশ্ন করছি। করিমের কি একা অনুভব হচ্ছে, করিমের কি একা অনুভব হচ্ছে। ইজ, দেখো এখানেও আমি সর্বপ্রথমে সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব ব্যবহার করেছি।
কেননা যখনই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাবো, মানে প্রশ্নবাচক সেন্টেন্স বানাবো, তখন আমরা হেল্পিং ভার্বকে আগে ব্যবহার করব, তারপরে সাবজেক্ট ব্যবহার করব। সো ইজ করিম ফিলিং অ্যালোন, ইজ করিম ফিলিং অ্যালোন, করিমের কি একা অনুভব হচ্ছে? বন্ধুরা, আমরা এই স্ট্রাকচার অনুযায়ী প্রচুর সেন্টেন্সেস আমরা বানাতে পারি ডেইলি লাইফ ইংলিশ স্পিকিং এর ক্ষেত্রে। সো যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, এবং প্রতিনিয়ত এই রকম নতুন নতুন কিছু শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করুন। সো যদি আপনি আপনার কোনো ভাই, ছেলে অথবা কোনো রিলেটিভসকে এই মাদ্রাসাতে ভর্তি করতে চান, সো অবশ্যই উপরে দেওয়া এই নাম্বারটিতে কন্টাক্ট করুন এবং আপনার ছেলের ভবিষ্যৎকে উজ্জ্বল করার সুযোগ করে দিন।